ছোট্ট বাচ্চাদের ক্ষেত্রে কলিক পেনের সমস্যা নতুন বাবা মারা অনেকেই ফেস করে। এখন এই কলিক পেনের কারণটা অনেকে বলে থাকেন গ্যাসের সমস্যা বা ইনডাইজেশন বা এরকম কিছু, কিন্তু এক্স্যাক্টলি কোন কারণে কলিক পেন হয়ে থাকে সেটা এখনও গবেষণায় জানা যায়নি। তবে কলিক পেনের যে সমস্যাটা, সেখানে একটা বাচ্চা প্রচণ্ড কান্নাকাটি করে, সেটা সাধারণত খিদে পেলে বা ঘুম পেলে যে কান্নাকাটিটা হয় তার থেকেও মাত্রা ছাড়ানো কান্নাকাটি হয়, এবং বিশেষ করে গা হাত পা মোচড়ানো বা পাটা একটু ঘষাঘষি করতে দেখা যায়। এই সময় যদি আপনি আবার করে খাওয়ানো বা ঘুম পাড়ানোর চেষ্টা করেন, সেক্ষেত্রে আরও চিৎকার চেঁচামেচি কান্নাকাটিটা বেড়ে যায়। উপায় এই সময় একটাই, আপনি নিজের কাঁধের ওপরে বা বুক বা পেটের ওপরে ওকে যদি উল্টো করে শোয়ান, তাহলে একটু রিলিফ পায়, একটু আস্তে আস্তে রিলিফ পায়। এক্ষেত্রে আপনার ধৈর্যতার কিন্তু খুব বড় একটা ব্যাপার। এখন কলিক পেনে এটাও একটা বড় ব্যাপার যে সারা দিনে দেখা যায় যে যদি 2 থেকে 3 বার করে টামি টাইম দেওয়া যায়, তাহলে কলিক পেনের সমস্যাটা হয় না। যেহেতু রাত্রের দিকে কলিক পেনের সমস্যাটা বেশি হয়, সেই জন্য আমরাও ফ্রাস্ট্রেটেড বেশি হয়ে যাই। কিন্তু এক্ষেত্রে নিজে নিজেই একটু ধৈর্য ধরলে, ওকে একটুখানি আরাম দিলে, একটু কোলে পিঠে করে নিয়ে ঘুরে বেড়ালে আস্তে আস্তে সে রিলিফ পায়। তবে এটা বেটার অপশান যে নেক্সট ডক্টর ভিজিটে গিয়ে ডাক্তারকে বলে যদি কলিক পেনের কোনো মেডিসিন দিয়ে রাখেন এবং কলিক পেনের মতন কন্ডিশন যদি হয়ে থাকে, সেক্ষেত্রে ওই মেডিসিনটা যদি ব্যবহার করেন, তাহলে বাচ্চারা একটু তাড়াতাড়ি রিলিফ পায়। হ্যাঁ, তবে খিদে বা ঘুমের সময় যদি কলিক পেনের মেডিসিনটা ইউজ করেন, তাহলে অযথা সেটার ব্যবহার হবে এবং সেটা কোনো কাজে লাগবে না। সেই জন্য বাচ্চার রেসপন্স বা বাচ্চা কীভাবে কাঁদছে, সে কেমনভাবে রেসপন্ড করছে, আপনার কাছ থেকে কী চাইছে, সেটাকে একটু অবজার্ভ করে ধৈর্য ধরে বোঝার চেষ্টা করুন।